হ্যালো সকল ইউটিউব বন্ধুদের মিনুজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আমি আজ একটি নতুন ভিডিও এনেছি আপনাদের সামনে। ভিডিওটি ডিম ডেভিল। এটি ভীষণই একটি সুস্বাদু খাবার, স্ন্যাক্স জাতীয়। আর ডিমের যে কোনো আমাদের খাবার দাবারই ভীষণ ভালো লাগে, ভীষণ সুস্বাদু হয়। আর ডিম অনেক রকমভাবেই আমরা বানাতে পারি, তার মধ্যে একটি ডিম ডেভিল রেসিপি। আর এটি আমার কেমন হয়েছে, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি ডিম ডেভিলটি কীভাবে বানিয়েছি দেখুন। প্রথমে জলের মধ্যে আমি ডিমগুলো সিদ্ধ করেছি, আর আমি 4টে ডিম নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে কম বেশি এরকম নিতে পারেন। ডিমগুলি আমি গরম জলে আস্তে আস্তে করে ছেড়েছি। আর আমি জলটা কিন্তু প্রথমে অল্প গরম করেছি, বেশি তাপ দেইনি। বেশি তাপ দিলে ডিমটা খুব তাড়াতাড়ি ফেটে যেতে পারে, আমাদের ডিম ডেভিলের ব্যাপারটা খারাপ হয়ে যেতে পারে। এই যে আমি কম তাপ দিয়ে সেদ্ধ করেছি, তবুও একটি ডিম আমার অবহেলিতর কারণে যে কোনোভাবে কিংবা আগে থেকেই ছিল, একটি ডিম কিনতে খারাপ হয়েছে। তবে ওই একটি ডিম আমি যেভাবে হোক মানে ঠিক মতো করে নিতে পারবো পরিষ্কার করে। এবার ডিমগুলি আমি আলাদা প্লেটে আস্তে আস্তে করে তুলে নিলাম। আর এটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে তাহলে তাড়াতাড়ি আমি এটা পরিষ্কার করতে পারবো ডিমগুলি। আগেই এই আহত ডিমটাকে নিলাম, কারণ এটাকে একটু ভালো মতো কায়দা কানুন করতে হবে। দেখুন অনেকটা খুব লেগেছে। ডিমের কিন্তু এরকম পার্ট নষ্ট হলে খুব কষ্ট হয়, তাই না? তবে অন্যান্য ডিমগুলো, ওই ডিমগুলি ঠিকঠাকভাবে আমি পরিষ্কার করতে পেরেছি। এটা তো এরকম হয়েছে, তবে কিছু হবে না, ওইটুকু ব্যালেন্স করা যাবে। আর ডিমগুলি আমি এবার 2 পার্ট করব, সবগুলি ডিম। এই 2 পার্ট করবার জন্য আমি একটি সাদা সুতো নিয়েছি, একদম পরিষ্কার হতে হবে সাদা সুতোটা। আর দেখুন ডিমগুলি আমি যে 2 পার্ট করব, ভীষণ মজার ব্যাপার। এই মানে একটু সুতোটা দিয়ে মাঝখানে টান দিলেই কি সুন্দর পরিষ্কার হয়ে 2 পার্ট হয়ে যাচ্ছে। আমার তো ভীষণ মজা লাগে এরকম করতে। মনে হয় এরকম 100টা ডিম আমি নিমিষের মধ্যে মানে 2 পার্ট করে দিতে পারবো। তারপরে ডিমগুলি আমি আস্তে আস্তে করে করলাম। হড়বড় করলে আবার একটু খারাপ হয়ে যেতে পারে, সুতোটা এঁকে বেঁকে গেলে পরে তখন খারাপ হয়ে যেতে পারে। দেখুন এই ডিমটার একটু কুসুমটা একটু খুলে গেছিলো, আমি ঠিক করে নিয়েছি। আর বাড়তি অংশগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। এই যে দেখুন, এবার আমি আসবো ব্যাটার তৈরিতে। ডিম ডেভিলটা বানাবো যে সেই ব্যাটার, এর মধ্যে আমি বেসন আর চালের গুঁড়ো নিয়েছি। আর বেসন আর চালের গুঁড়োর রেশিওটা কিন্তু 50-50 হতে হবে, তবে মুড়মুড়ে হয়। কম বেশি হলে কিন্তু একটু শক্ত কিংবা একটু ল্যাতলেতে এরকম হতে পারে। আমি 50-50 নিয়ে তারপরে নুন দিয়েছি, নুন একটু বেশি হয়েছিল, এটা আমি তুলে নিলাম। হলুদ দিয়েছি, আর আমি অনেকে কালো জিরে দেয়, আমি জোয়ান দিয়েছি, জোয়ানের ফ্লেভারটাও বেশ ভালো লাগে। আর লাস্টে দিলাম বেকিং সোডা দিলাম। আর অল্প অল্প করে জল দিয়ে গুলতে হবে ব্যাটার অনুযায়ী, আর বেশি জল দিলে আবার পাউডার অ্যাড করতে হবে। সেই জন্য আমার এটা তো বেশি দরকার নেই, সেই জন্য আমি অল্পই করে গুলেছি। আর এটা ঘাঁটতে ঘাঁটতে একটু স্মুথ করতে হবে। এই যে দেখুন একদম স্মুথ হয়ে গেছে, একটু গাঢ়ও হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর আমি এটি ভেজেছি কিন্তু সাদা তেল দিয়ে। সাদা তেল দিয়ে বেশ যে কোনো ভাজাই কিন্তু বেশ ফ্লপি হয়। সর্ষের তেলে কিন্তু একটু মনে হয় টেস্ট হয়, কিন্তু ফোলে না বেশি, আমার যা ধারণা। এবার আমার তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম করে আমি এবার ব্যাটারটা এর মধ্যে ডিমগুলি চুবিয়ে, আমি কিন্তু হাত দিয়ে নয় চামচ দিয়ে দেবো, হাত দিয়ে ল্যাটাপ্যাটা হয়ে যায়। এই যে ডিম ডেভিলগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি।
আর এগুলো আমি যখন ছাড়বো তখন খেয়াল রাখতে হবে ডিমের কুসুমের পার্টটা যেন ওপরে থাকে। কুসুমের পার্ট ওপরে থাকলে পরে ডিম কুসুমটা যদি কখনো হালকা থাকে, মানে একটু খোলা খোলা ভাব থাকে, সেটা কিন্তু খুলবে না। আর একবার এইভাবে বেসনটা দিয়ে আটকে গেলে, সেদ্ধ হয়ে গেলে, তারপরে আমি ওপাশ করে দেব, কিচ্ছু হবে না। প্রথমেই যদি আমরা দিই তাহলে একটু চান্স থাকে কুসুমটি খুলে যাবার। আমি আস্তে আস্তে সবগুলি ডিম দিয়ে দিলাম, সবগুলি একসঙ্গে দেবো আমি, কারণ কড়াইটা ছড়ানো আছে তো। সবগুলি ডিম আমার মোটামুটি দেয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আর 2-3টে আছে। একটা হবার পরে তারপরে আরেকটা দিচ্ছি, নইলে লেগে যাবে গায়ে গায়ে। এই যে দেখুন, তারপরে আমার যেসব আগে দেওয়া হয়েছে সেগুলো একটু ওপাশ করে দেব। আর একটু কিছুটা, এই দুটো আমার একটু ডিপ ব্রাউন হয়ে গেছে, আর একটু কম ভাজলেই কিন্তু টেস্ট পাবো। বেশি ব্রাউন করলে কিন্তু টেস্টটা একটু কমে যাবে। হালকা বাদামি রঙের, এই যে এই রকম করতে হবে, হালকা বাদামি। এটা মানে একটু বেশি ফ্রাই হয়ে গেছে, কারণ প্রথমে দিয়েছি তো, তেলটা একটু বেশি গরম হয়েছিল হয়তো, সেই জন্য অমন হয়ে গেছে। এই যে আমার সবগুলি এখানে এখন না, জাস্ট মানে 2-3 মিনিট রেখে আমি সবগুলো তুলে ফেলবো। এই যে এটা একটু এ পাশটা কম ভাজা হয়েছে, এটা আবার দিতে হবে। এটা আমি তুলে আলাদা রাখলাম, দেখছি যে কাঁচা আছে নাকি। দেখলাম কাঁচা নেই। এই যে যেগুলো একটু কম ভাজা হয়েছিল সেসব আমি আর একটু ব্রাউন করছি। এই যে এগুলো আবার দিয়ে দিলাম আমি, যেটা একটু কাঁচা ছিল। প্রথমে একটু তুলে তুলে দেখছি ভেতরটা। এই যে আমি সবগুলি এখন তুলে নিলাম আস্তে আস্তে করে, আর ভীষণ মুড়মুড়ে হয়েছিল। এই যে দেখুন, আর এবার আমি এখানে সাজিয়ে, মানে কীভাবে সুন্দর লাগে দেখতে তার ব্যবস্থা করছি। সস দিয়ে, যে সস দিয়ে দিলাম এখানে। এটা খালি মুখেও খেতে ভালো লাগবে, আর সস দিয়ে তো ভালোই লাগবে, একটু টক টক লাগবে, আর শুধু বিট নুন দিয়েও খেতে দুর্দান্ত লাগবে। এই যে দেখুন, আমার এখানে ডিম ডেভিল কমপ্লিট হয়ে গেছে, আর এবার হবে মানে প্লেটে প্লেটে সার্ভ হবে ডিম ডেভিলগুলি সস দিয়ে। এটা বিকেল হোক সকাল হোক, দুপুরে তো ভাতের সঙ্গে তো আসবেই। এটা এইভাবেও খাওয়া যাবে, চায়ের সঙ্গে খালি মুখেও খাওয়া যাবে। আর ডিম ডেভিলের ডিমের যে কোনো আইটেমই তো আমাদের ভীষণ সুস্বাদু, ভালো লাগে খেতে। এই যে দেখুন, খুব সুন্দর একদম ভেতর সহ একদম মুড়মুড়ে হয়ে গেছে। এই যে এবার আমি সসের সঙ্গে ডুবিয়ে এটা মানে খেতে শুরু করে দিয়েছি। ভীষণ ভালো লাগছে খেতে। আমার ডিম ডেভিলটি বানানো কেমন হয়েছে সকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টের জন্য অনেকটা আরও উৎসাহ পাব। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় সেসবও বলবেন। অনেককে নয়, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য।